হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা টিউটোরিয়াল 99। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ফ্রেন্ডস, মিমিফাই মাইনিং প্রজেক্টের ভিতরে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে ওয়ালেট কানেক্টেডের বিষয় বা ওয়ালেট ক্রিয়েটের বিষয়। তো এই বিষয়টা কিন্তু অলরেডি চলে আসে, মানে এই ফিচার্সটা কিন্তু এখানে লঞ্চ করা হয়েছে। এখন কিন্তু আপনারা এখানে ওয়ালেটের কাজটা কমপ্লিট করতে পারবেন। আর যে কোনো প্রজেক্টের ক্ষেত্রে ওয়ালেটের যে বিষয়টা আছে এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়। তার কারণ হচ্ছে আপনাদের কিন্তু পেমেন্টটা নিতে গেলে অবশ্যই ওয়ালেটের মাধ্যমে নিতে হবে। মানে আপনারা যেভাবে যখন কাজ করেন না কেন, ওয়ালেটের কাজটা যদি আপনারা ঠিকভাবে না করেন তাহলে কিন্তু পেমেন্টের সময় আপনাদের অনেক বেশি ঝামেলা হবে। যার কারণে বলতেছি ওয়ালেটের কাজটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। এটা কিন্তু অবশ্যই আপনারা ধৈর্য ধরে মনোযোগ সহকারে কমপ্লিট করবেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিব যে কিভাবে আপনারা এখানে ওয়ালেটটা ক্রিয়েট করবেন। আমরা অন্যান্য যেগুলো প্রজেক্টে কাজ করতেছি সেখানে কিন্তু ওয়ালেট ক্রিয়েট করতে হয় না, সেখানে কিন্তু ডিরেক্টলি ওয়ালেটগুলো কানেক্টেড করতে হয়। মানে থার্ড পার্টি অনেক ওয়ালেট আছে যেগুলো কিন্তু কানেক্টেড করতে হয়। বাট মিমিফাইয়ের যে বিষয়টা, এখানে কিন্তু আপনাদের কোনো ওয়ালেট কানেক্টেড করতে হবে না, ডিরেক্টলি কিন্তু তাদের এই জায়গায় আপনারা ওয়ালেটটা ক্রিয়েট করতে পারবেন। একেবারে Web3 ওয়ালেট, যেখান থেকে আপনাদের 12টা ওয়ার্ডের একটা পাস প্রেস দেওয়া হবে এবং সেটার মাধ্যমেই কিন্তু আপনারা পরবর্তীতে ওয়ালেটটা রিকভার করতে পারবেন এবং অন্যান্য Web3 ওয়ালেটে ইম্পোর্ট করতে পারবেন। তো চলুন এখন আমি আপনাদের দেখিয়ে দিই যে কিভাবে আপনারা এখানে ওয়ালেটটা ক্রিয়েট করবেন। তো এর জন্য এট ফার্স্ট আপনারা মিমিফাই মাইনিং এর ভিতরে চলে আসবেন। আসার পরে এই যে ওয়ালেট অপশনটা, এটা কিন্তু নতুন একটা ফিচার্স। তো ওয়ালেটে ডিরেক্টলি আপনারা ক্লিক করে দিবেন। তারপরে এই জায়গায় লক্ষ্য করেন মিমিফাই কিন্তু লিনিয়ার চেনের সাথে পার্টনারশিপ করছে। তো এই জায়গায় বলা হয়েছে মিমিফাই টোকেন লিস্টিং ইজ কামিং, মানে খুব তাড়াতাড়ি কিন্তু মিমিফাই টোকেনটা লিস্টিং হয়ে যাবে। তারপরে এখানে বলা হয়েছে উই হ্যাভ অ্যাডেড এ নিউ ওয়ালেট ফিচার্স, সো ইউ কুড ক্লেম ইউর কয়েন, সেট আপ এ ওয়ালেট টু গেট ইউর মিমিফাই এয়ারড্রপস অন। মানে এখানে অবশ্যই আপনাদের ওয়ালেটটা ক্রিয়েট করে সেটা সেট আপ করতে হবে, না হলে কিন্তু আপনারা পরবর্তীতে এয়ারড্রপটা নিতে পারবেন না এবং খুব তাড়াতাড়ি কিন্তু তাদের এয়ারড্রপটা লঞ্চ করা হবে। তো এখন এই জায়গায় আপনারা কি করবেন, এই যে ক্রিয়েট ওয়ালেট অপশনটা আছে, ক্রিয়েট ওয়ালেট একটা ক্লিক করবেন। তারপরে এই জায়গায় আপনারা লক্ষ্য করেন এখানে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়, এই জায়গায় যদি আপনারা ভুল করেন তাহলে কিন্তু আপনাদের সবকিছু শেষ, এতদিনের পরিশ্রম আপনাদের কিন্তু একেবারে বৃথা হয়ে যাবে। তো এখানে লক্ষ্য করেন 12টা ওয়ার্ডের কিন্তু একটা পাস প্রেস দেওয়া হয়েছে। তো এইটা কিন্তু আপনাদের মাস্ট বি সেভ করে রাখতে হবে এবং কারোর সাথে কিন্তু শেয়ার করা যাবে না। যেমন লক্ষ্য করেন আমি কিন্তু ভিডিওতে এটা শেয়ার করে দিচ্ছি, তার কারণ হচ্ছে একটাই, এটা কিন্তু আমার রিয়েল অ্যাকাউন্ট না। এটা যদি সবাই জেনেও যায় তাতেও কিন্তু আমার কোনো প্রবলেম হবে না। যার কারণে আমি সবার সাথে এটা শেয়ার করতেছি, কিন্তু আপনি কারোর সাথে শেয়ার করবেন না, কারণ এই পাস প্রেজের সাথে কিন্তু কোনো কাছের বন্ধু বান্ধবকেও বিশ্বাস করা যাবে না। এমন কিন্তু অনেক উদাহরণ আছে, পাই নেটওয়ার্কের সময় এক বন্ধুর পাই কয়েন কিন্তু আরেক বন্ধু সেল করে দিছে, মানে তার পাস প্রেস গুলা সে জানে, পরবর্তীতে সে লুকিয়ে কিন্তু তার পাই কয়েন গুলা সেল করে সেখান থেকে টাকা তুলে নিছে, অথচ যার অ্যাকাউন্ট সে কিন্তু নিজেও জানে না। এই জন্য বলতেছি অবশ্যই এই পাস প্রেস কিন্তু আপনারা কারোর সাথে শেয়ার করবেন না। তারপরে আপনারা কি করবেন, ডিরেক্টলি এই যে কপি টু ক্লিপবোর্ড এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করলেই কিন্তু পাস প্রেস গুলা কপি হয়ে যাবে। তারপরে সুন্দর করে ভালো একটা জায়গায় এগুলা সেভ করে রাখবেন। সেভ করে রাখার পরে কি করবেন, এই যে সেভ এন্ড কন্টিনিউ এখানে একটা ক্লিক করে দিবেন। তো যখনই আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন তারপরে লক্ষ্য করবেন ডিরেক্টলি কিন্তু আপনাদের ওয়ালেটের ভিতরে নিয়ে আসা হবে। তো এই জায়গায় আপনারা মিমিফাই টোকেনটা কিন্তু দেখতে পারবেন। বাট এইখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে লক্ষ্য করবেন ডিপোজিট এবং উইথড্র দুইটা অপশনই কিন্তু এখানে শো করতেছে। তবে এখানে একটা বিষয় লেখা আছে, সেটা হচ্ছে মিমিফাই ডিপোজিট এন্ড উইথড্রয়াল উইল ওপেন আফটার দ্য টোকেন গোস লাইভ অন এক্সচেঞ্জ। মানে এই মিমিফাই টোকেনটা যখন এক্সচেঞ্জে লিস্টিং হবে এবং লাইভ ট্রেডিং চলবে তখনই কিন্তু এখানে আপনারা ডিপোজিট এবং উইথড্র করতে পারবেন। তো আপাতত আপনারা জাস্ট এখানে ওয়ালেটটা ক্রিয়েট করে রাখে দিবেন, পরবর্তীতে কিন্তু খুব শীঘ্রই এই টোকেনটা লিস্টেড হবে এবং লিস্টেড হয়ে গেলে এই ওয়ালেটটা কিন্তু আপনারা ইউজ করতে পারবেন। তবে বর্তমানেও কিন্তু আপনারা এটা ইউজ করতে পারবেন, তবে এখানে শুধুমাত্র অন্যান্য যে টোকেনগুলো আছে সেগুলো আপনারা ট্রানজাকশন করতে পারবেন। তবে আমি আপনাদের সাজেস্ট করবো এগুলো করার আপনাদের কোনো প্রয়োজন নাই। এই ওয়ালেটটা শুধুমাত্র আমরা ইউজ করব এখান থেকে পেমেন্ট নেওয়ার সময়। তো এই ভিডিওটা পাবলিশ করার পরে সব থেকে বেশি এখানে যে প্রশ্নটা আসবে সেটা হচ্ছে, ভাই আমি তো ওয়ালেটটা ক্রিয়েট করার সময় এখানে যে 12টা ওয়ার্ডের পাস প্রেস আছে সেগুলা কপি করে কোনো জায়গায় সেভ করে রাখতে পারিনি, কারণ আমরা ভাই বাঙালি, আমাদের কিন্তু ভুল হবে। আপনারা লক্ষ্য করবেন এই বিষয়টা কিন্তু অনেকেই ভুল করবে, অনেকেই কিন্তু এখানে পাস প্রেসটা সেভ করে রাখবে না। তো এখন বিষয় হচ্ছে যদি আপনারা ওয়ালেট ক্রিয়েটের সময় পাস প্রেস না সেভ করেন তাহলে কি করবেন, এই যে ডিরেক্টলি লক্ষ্য করবেন ওয়ালেটে আসার পর এই যে সেটিংস অপশনটা এখানে শো করবে, সেটিংসে একটা ক্লিক করবেন, দেন লক্ষ্য করবেন এই জায়গায় কিন্তু আপনাদের পাস প্রেস গুলো শো করবে। তো এইখান থেকে আবারও আপনারা
কপি টু ক্লিপবোর্ড, এখানে একটা ক্লিক করে এই পাস ফ্রেজগুলো কপি করে নিয়ে ভালো একটা জায়গায় সেভ করে রাখতে পারবেন। তো ফ্রেন্ডস, আশা করি আপনারা টোটাল বিষয়টা ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন। তো পরবর্তীতে এখান থেকে কিভাবে আপনারা পকেট পর্যন্ত টাকা নেবেন টোটাল বিষয় নিয়ে কিন্তু আমাদের এই চ্যানেলে ভিডিও আপলোড করা হবে। তো সেই ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো আপাতত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।